কিসের পেপার ঋষি? আরে বাবা সেরকম কিছু না, তুমি আগামী দিনে কি করতে যাচ্ছ সেই সম্বন্ধে লেখা আছে, সই করো। কি করতে যাচ্ছি আমি? এতে খুব সরল ভাষায় লিগ্যাল প্রসিডিউরে লেখা আছে যে আগামী 1 মাসের মধ্যে তুমি স্বেচ্ছায় তোমার স্বামী অনিরুদ্ধ চ্যাটার্জিকে ডিভোর্স দিয়ে ঋষিকে বিয়ে করতে রাজি আছো। হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। এত অবাক হওয়ারও কিছু নেই, এত ভাবনা চিন্তা করার কিছু নেই। ইউ আর অলরেডি ইন দ্য গেম। তোমার বেরোনোর আর কোনো রাস্তা নেই, এটা একমাত্র উপায়, বুঝলে মেঘলা? ভাই হ্যাঁ দি ভাই, না তুই একদম টেনশন করিস না, আমি বলেছি না আমি তোর সাথে আছি, কিচ্ছু হবে না। আমি তো তোকে কথা দিয়েছি বল যে আমি জিজুকে নিয়ে তারপরেই ফিরবো, এটা আমার প্রমিস। তুমি নিজে জানো তুমি কি বলছো? হ্যাঁ জানি, আর সবাইকে জানাতেও চাই। এবার থেকে আমরা আমাদের মতো আর ওরা ওদের মতো, আমরা ওদের ব্যাপারে থাকবো না। তুমি কে সিদ্ধান্ত নেবার? আমার টাকা আমি কাদের জন্য খরচা করবো তোমায় জিজ্ঞেস করে খরচা করবো? তুমি কেউ না ঠিক করার। বেশ, তুমি টাকা রোজগার করো বলে তোমার এত দেমাগ তো ঠিক আছে, তাহলে এবার থেকে আমি আমার আর আমার বাচ্চার ব্যবস্থা নিজে করে নেব, যেখান থেকে হোক যেভাবে হোক। আমি এদের সঙ্গে খাবো না এক হাঁড়িতে। তোমরা কি শুরু করলে বলো তো? মা মা তুমি ওদের বোঝাও না। মা কিচ্ছুটি বলবো না, কিচ্ছুটি বলবো না। যার বউ সে জানে কি করতে হবে না করতে হবে, আমি কিচ্ছুটি বলবো না। কি হচ্ছে কি রোহিণী? হ্যাঁ, তুমি কি ছেলে মানুষ হলে এইভাবে সহ্যটা? ওর জানা দরকার, ওর সবকিছু জানা দরকার। ওর এটা জানা দরকার যে ওর বাপটা একটা হন্তবোকা, হন্তবোকা। কোনো ভেদ করেনি কারোর সাথে, কারণ সবার জন্য করে এসছে একভাবে। যে ভালোবাসে তার জন্যও করেছে, যে ঘেন্না করে তার জন্যও করেছে, হয়তো যে ঘেন্না করে তার জন্য একটু বেশি করেছে। এগুলো সব জানা দরকার, ওর মানুষ চেনা দরকার। তা না হলে না ওকে ওরে বোকা বাপটার মতো সারা জীবন খালি কষ্ট পেতে হবে। এই যে শোনো, একদম ঠুকে আমাকে কথা বলবে না, বুঝেছো? আমার চিকিৎসার পেছনে তোমার বড় ছেলে যা টাকা খরচা করেছে তার থেকে অনেক বেশি টাকা আমার বর তোমার বড় ছেলের চিকিৎসার পেছনে খরচা করেছে এবং করে যাচ্ছে। কথা শোনাবে না। উর্মি, উর্মি তুই চুপ করবি কিনা বল, চুপ করবি কিনা? সন্দীপ আর সুজন এরা দুজন ভাই, এরা তো একে অপরের বিপদে পাশে থাকবে, দেখবে, করবে, এটাই তো স্বাভাবিক। সেই তো, আর তাতে সুজন নিঃস্ব হোক, নাম কার হবে তোমাদের বড় ছেলের। আসলে তোমাদের লজ্জা করে না? না মানে রোজ রোজ ওই টাকা নেই টাকা নেই বলে গলা শুকোচ্ছ, এইদিকে কি নিজের বড় ছেলেকে নার্সিং হোমে রেখে তার চিকিৎসা হচ্ছে। ফেলে রাখুন একটা হাসপাতালে, যেরকম ক্ষমতা সেরকম চিকিৎসা হোক। চুপ করো, দয়া করো তোমরা চুপ করো, চুপ করো। বৌদি তুমি তুমি এই ব্যাপারে শোনো। সুজন, উর্মিলা যা বলছে তুমি তাই করো। কিন্তু বৌদি আর কোনো কথা নয়, আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমরা আলাদা থাকো। বাড়ির সবাই কষ্টে থাকাচ্ছে, তোমরা আলাদা থাকো, ভালো থাকো। এই কথা তুমি বলছো বৌদি? তুমি? একটা সময় এক মুঠো ভাত আমরা সবাই ভাগ করে খেতাম,
তখন তো আমরা ভালোই ছিলাম বৌদি। প্লিজ সুজন, প্লিজ, আমি আর পারছি না। বাড়ির সবকিছু কি আর আগের মতন আছে বলো? পরিস্থিতি, সম্পর্ক সব পাল্টে গেছে, সব। সুজন, তুমি তুমি উর্মিলার কথা শুনে চলো, আর অশান্তি বাড়িও না। ভেবো না দাদু, আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন তোমাদের কষ্ট হতে দেব না, কোনোদিন না। অগ্নি, দীপক বাবু, আমি একটু সময় নেব, উপর মহলে আমার কথা বলা আছে, 2 মিনিট। হ্যাঁ, ওকে, তাড়াতাড়ি করুন। আপনি কি বলবো বলুন তো? আমি জানি যেটা আপনার সাথে হয়েছে বা যেটা হচ্ছে, আমি শুধু এটুকুই বলতে পারি অগ্নি যে আমি আপনার সাথে আছি। প্লিজ ভেঙে পড়বেন না, আর আশাটা ছাড়বেন না। এখন নিজের উপর কনফিডেন্স ধরে রাখার সময়। এভাবে চুপ করে থেকে তো কিছু হবে না, বলুন, তাই না? আপনি যদি নিজে জানেন যে আপনি কিছু করেননি, তাহলে আপনাকে কেউ ফাঁসাতে পারবেন? হ্যাঁ, ফাঁসিয়ে তো আমাকে অলরেডি দিয়েছে ঋষিবাবু, সব দিক থেকে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা সাক্ষী আমার এগেনস্টে। সব শেষ, আর কোনো আশা নেই। আশা আছে অগ্নিবাবু, আশা আছে। আমি বলছিলাম কি, যে আপনি যদি কাইন্ডলি আমাকে বলেন যে ঠিক আপনার সাথে কি ঘটেছে, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় আর কি। আমি কিছু করিনি ঋষিবাবু, কিছু না। আমি সিরিয়াসলি বলছি, আমি কোনো খারাপ মেটেরিয়াল ইউজ করিনি। অথচ অ্যাক্সিডেন্টের দিন সাইট থেকে যে মেটেরিয়ালগুলো টেস্টের জন্য পাঠানো হয়েছিল, সেগুলো খুব লো ক্যাটাগরির মেটেরিয়াল ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? এগুলো সব চক্রান্ত, আর আমি নিশ্চিত যে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। একদম ঠিক কথা বলেছো জিজু, চক্রান্ত তো একটা চলছেই, কিন্তু অন্যের ক্ষতি করে যে পার পাওয়া যায় না, সেটা বোধহয় সববার মনে রাখা উচিত। মেঘলা, মেঘলা, তুমি এসেছো? হ্যাঁ জিজু, শুধু আমি না, বাড়ির প্রত্যেকটা লোক তোমার পাশে আছে, সবাই আমরা আছি। আমার ওপর রেসপন্সিবিলিটি আছে, আমি তোমাকে নিয়ে তবেই বাড়ি ফিরবো। তবে এবার আর বোধহয় তোমার কথা রাখা হবে না। মেঘলার নামের সঙ্গে হবে না, পারবে না, হলো না, এই কথাগুলো কি যায়? তুমি মেঘলাকে চেনো না?
মেঘলা যদি ঠিক করে একটা কাজ করবে তাহলে নিজের জীবন দিয়ে হলেও সেটা করবে। না মেঘলা না, তোমার একটা সংসার আছে, আমার ভাই অনি আছে, আর এই পুরো সংসারটা তোমার মুখের দিকে তাকিয়ে আছে। আর তুমি তুমি শুধুমাত্র আমার জন্য এত বড় রিস্ক নিতে পারো না। দিভাইয়ের জন্য যে শুধু তুমি আছো, দিভাই তো তোমাকে ছাড়া বাঁচতে জানেই না জিজু। আমি আমার চোখের সামনে দিভাইকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। আর আমি আবার মেঘলাকে আমার চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। বাবা, সূর্য, আয় বাবা, আয় আমার কাছে। বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? আরে বাবা, বড্ড কষ্ট হচ্ছিল, কিন্তু এই যে তুই চলে এসেছিস, আমার সব কষ্ট মিলিয়ে গেছে রে, সব যন্ত্রণা মিলিয়ে গেছে। তুমি ভালো আছো তো বাবা? ভালো আছো তো? এখন অনেকটা ভালো। তুই হঠাৎ এলি কেন রে এইভাবে? এই কষ্ট দেখতে কেন এলি তুই? কেন এলি? এতদিন নিজেরা কষ্ট করে থেকেছ, আমি কি করে ভালো থাকবো বাবা? এটা তো হয় না বাবা। ছোটবেলা থেকে আমি আর জিনিয়া যাতে ভালো থাকতে পারি তোমরা কষ্ট করেছো। আর না, এবার আমার পালা। তোমাদের ভালো রাখার জন্য কোনো কষ্টই আমার কাছে কষ্ট না, ওটা আমার কর্তব্য। পেরেছি জুই, পেরেছি গো। আমাদের সন্তানগুলোকে মানুষ করতে পেরেছি আমরা। কি গর্বের ব্যাপার বলতো, কি গর্বের ব্যাপার আমাদের। বাবা, তুমি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। তারপর ঠামি বলেছে তোমার জন্য পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, তারপর বড়া, আর ওমা বলো না বাবার কি যেন ফেভারিট, তুমি বানিয়ে দাও। চিংড়ি, লাউ চিংড়ি, এই সব কিছু আমরা বাবা আর ছেলে মিলে জমিয়ে খাবো, ঠিক আছে তো বাবা? খুব বড় হয়ে গেছিস না রে? হ্যাঁ সূর্য, জুই, আমাদের ছেলেটা কি বড় হয়ে গেছে দেখেছো? আমি তো কিছুই বলিনি। জিনিয়া তোমার অ্যাক্সিডেন্টের খবরটা পেলে কি করে শুধু দেখো। জানো তো মা, আমাদের জিনি তোমার থেকেও বাবাকে বেশি ভালোবাসে। বাসু, আমার ছেলে তো আমার থেকে। তোমরা একদম ভেবো না বাবা, তোমাদের মুখে এই হাসিটা যাতে ফোটাতে পারি তাই তো এসেছি। তোমাদের ভালো রাখতে যদি আমাকে নিজের স্বপ্নকেও জলাঞ্জলি দিতে হয়, সূর্য তাতেও পিছপা হবে না। দেখো, আই মিন টু সে, মেঘলা আমার খুব ভালো বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড। আর আপনাকে ছাড়ানোর জন্য, আপনাকে সঠিক বিচার পাওয়ানোর জন্য যেভাবে ছোটাছুটি করছে, তাতে তো আমার সবসময় ওর পাশেই থাকা উচিত, তাই না? ইনফ্যাক্ট মেঘলার কথা রাখার জন্য আমি আমার জীবন অবধি দিতে প্রস্তুত। ঋষি কি বলতে চাইল? মেঘলার প্রতি চাউনিটাই এরকম অদ্ভুত কেন? মেঘলা, তোমার সাথে অনি আসেনি?
এই শোন না, বলছি কি আমি একবার ওদিকটা দেখছি, বুঝলি তো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখি অগ্নিকে আবার ওদিক দিয়ে আনছে কিনা। ঠিক আছে তুমি দেখো, আমি এই অনি, হ্যাঁ আমি ভাবছি মানে দাদাভাইকে এতক্ষণে কোর্টে না তুলে দেয় আবার। আর দাদা শোনা এসছে কিনা তাও তো বুঝতে পারছি না। সেটাই তো আমি না চ ওদিকটা দেখি। চ চ চ। মেঘলা ঋষির সাথে এখানে এসছে, মানেটা কি? এখন ঋষি ওর এত ক্লোজ, আমাকে ও এতটাই অপদার্থ ভাবে যে ও ঋষিকে সাথে নিয়ে এসছে। অনি না মা, আপনি আমার একমাত্র ভরসা। আপনাকে কিছু না কিছু উপায় বার করতেই হবে। আমার ছেলেটা বড্ড অশান্তিতে আছে, না কাজের জায়গায় শান্তি আছে, না বাড়িতে। সব দিকে শুধু অশান্তি আর অশান্তি। না 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 না, আপনাকেই কিছু একটা করতে হবে। আমি জানি একমাত্র আপনি পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। এরকম করবেন না মা, আপনি আমাদের একমাত্র ভরসা। আমাদের নিরাশ করবেন। হ্যাঁ, আপনি কলকাতায় আসছেন? একবার গুরুমা, শুধু একবার আমার বাড়িতে নিজের পায়ের ধুলো ফেলবেন। আমি জানি আপনি একবার এখানে এলে আমরা সব বিপদ থেকে মুক্ত হব। আপনি কিছু না কিছু উপায় ঠিক বার করবেন। এরকম করবেন না, আমি বলছি তো। আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো। হ্যাঁ, প্রণাম নেবেন। ও দিদি, দিদি গো, কি বললেন গুরুমা? আসবেন আমাদের বাড়িতে? আসবেন উনি? হ্যাঁ রে ছোট, অনেক কষ্টে ওনাকে রাজি করিয়েছি। উনি ঠিক আসবেন। দেখিস, অগ্নিকে এই বিপদ থেকে উদ্ধার করবার জন্য উনি কোনো না কোনো উপায় ঠিক বাতলে দেবেন। আমি জানি আমার অগ্নির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওর কোনো ক্ষতি হবে না, দেখিস, কোনো ক্ষতি হবে না। কি হচ্ছেটা কি ঋষি? জিজু, বাঁচাতে হবে তো, বাড়ি নিয়ে যেতে হবে। লেটস গো। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ আছে? লাভ নেই তো, চল। আপনি আগে আপনার প্রমিসটা রাখুন, তারপর আমার টার্ন। ওকে? ওকে, অ্যাজ ইউ উইশ। হ্যালো, চলুন। আমি আমার ভালোই করেছো অনি, সত্যি তো। মুখ ফিরিয়ে নিয়ে তুমি আমার কাজটা আরো অনেক সোজা করে দিয়েছো। এই মেঘলা, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো?
আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেখানেই ছিলে এখন তো এসে গেছো ব্যাস। এই শোন না অনি, বলছি যে আর রাগারাগি করে লাভ নেই বুঝলি? হ্যাঁ, মেঘলা তোকে কি বলছেন শোন, বল। আমার আর কিছু শোনার নেই বান্টি, আর কিছু শোনার নেই। কি ছেলে মানুষই করছিস অনি? হ্যাঁ আরে শোন, আরে অনি, আরে শোন অনি, কথাটা শোন। আপনারা এখন দেখছেন বহুতল ধসে পড়ার ঘটনায় ধৃত প্রমোটার অগ্নি চ্যাটার্জিকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন সরাসরি ওনার কাছেই চলে যাব। মিস্টার চ্যাটার্জি, আপনি প্লিজ মিস্টার চ্যাটার্জি আপনি কিছু বলুন।